আজকে আমি যাব শিয়ালদায় রাজুদার পকেট পরোটা খেতে। রাম রাম বন্ধুরা, আমি শুভ। যতই মনে করি যে আমি রেগুলার ভিডিও দেবো, ততই যেন আমার আলিশিটা বেড়ে যায়। তোমাদের কাছে কোনো এর ওষুধ আছে? একটা জিনিস করে তোমরা আমার আলিশিটা ভাঙাতে পারবে, ওই সাবস্ক্রাইবের বাটনটা চেপে দাও না প্লিজ। তো যাই হোক, সকাল সকাল চান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদায় যাওয়ার উদ্দেশ্যে। শুধু রাজুদার পকেট পরোটা খাওয়ার উদ্দেশ্য আমার না, আমার আরও একটা কাজ আছে, সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। মাথাটা ছেনে নিয়ে চলো বার হওয়া যাক। অবশেষে বার হয়ে গেলাম। বার হয়ে অটোয় উঠে ভোজহাটে চলে গেলাম। সকাল সকাল বাসে তো ভিড় হবেই, সেই জন্য ভিডিও করা হয়নি, সেই জন্য একেবারে পুরো শিয়ালদায়। তো চলো এবার রাজুদার কাছে যাওয়া যাক। আর এটাই সেই আন্ডারগ্রাউন্ডের রাস্তা যেটা রাজুদার কাছে গিয়ে উঠেছে। আমি জানি না যে আমার লাকটা খারাপ না রাজুদার লাকটা ভালো, যার জন্য আজকে রাজুদা বসিনি, সেটা তোমরা কমেন্টে জানাও। চলো এবার দ্বিতীয় কাজটা করা যাক। দ্বিতীয় কাজটা হচ্ছে আমার এনআরএসে। এখানে আমার ব্লাড টেস্ট হবে। এবারে অনেকেই বলবে যে দাদা তোমার ব্লাড টেস্টটা কী জন্য, সেটা জানাবো কোনো এক পরের ভিডিওতে। এখানে আরও অনেক বাচ্চা কাচ্চা ছিল যাদের ব্লাড টেস্ট হচ্ছিল। আমার ব্লাড নেওয়া হয়ে গেলে চলে গেলাম নিচে চা খেতে। রাজুদার পরোটা খাওয়া হয়নি তো কী হয়েছে, চা আর বিস্কুট খেয়েই মন ভরিয়ে নিলাম। আবারও যেতে হবে উপরে, কারণ ডাক্তার এখনও দেখানো হয়নি। ডাক্তারদের কাছ থেকে রিপোর্ট নিয়ে চলে গেলাম ওষুধের লাইনে ওষুধ আনতে, যেখানে অর্ধেক দিন বেশিরভাগ ওষুধ থাকে না। তারপরে অর্ধেক ওষুধ নিয়ে চলে গেলাম ফেরিওয়ালার কাছে জেলি লজেন্স নিতে। তোমরা কে কে বাসে ট্রেনে এই জেলি লজেন্সটা কিনে খাও কমেন্টে জানাও ভাই। তারপর বাস দেখতে দেখতে টুক করে একটা বাসে উঠে গেলাম। তারপরে চলে আসলাম বাড়ির দিকে। আর তোমরা যেতে যেতে কমেন্টে রাম রাম লিখতে ভুলো না।